হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন, তাই তার দিদিকে কেক গালে দিচ্ছে। দেখো বন্ধুরা সবাই, আজকে আমার ছেলের জন্মদিনে একটা ব্লগ ভিডিও বানিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটি সবাই দেখো এবং আমার পাশে থাকো। আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দাও। ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর ওর জীবনটা যেন অনেক সুখের হতে পারে। তোমাদের কাছে সেটাই শেয়ার করছি। আর ছেলের জন্মদিন ছোট্ট করে করেছি, সেরকম বেশি করতে পারিনি। 10 বছর হলে একটু ভালো করে করব, এটা 8 বছর চলছে, তাই বেশি কিছু করিনি, শুধু কেকই নিয়ে এসে কেটেছি, আর কিছু করিনি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তো কেকের দোকান থেকে কেক নিয়ে এসেছে আমার ছেলে, নিয়ে এসে সাজিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছে। রেখে মোমবাতি জ্বালানো তার হয়েই গেছে, যে কেক কাটবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ঘরের মধ্যে বেলুন নিয়ে এসে বেলুন টাঙিয়েছে আমার ছেলে। আমাকে বলছে, মা ডেকোরেশনটা কীরকম করেছি দেখো আজকে। এই যে বেলুন নিয়ে এসে, শুধু বেলুন নিয়ে এসে চারিদিক টাঙিয়ে দিয়েছে সুন্দর করে। আমাদের এখন বলেছিলাম এই বছর কিছু করব না, তাই কিছু করতে পারিনি। 10 বছর হলে একটু বড় করে করব ভেবেছি, কিন্তু সেরকম আর কিছু করিনি। জন্মদিনের দিন আমি প্রথমে কি করলাম, আমার ঘরে গোপাল সোনা, আমার ঘরের আগে আমি যেখানে যাই না কেন, যাই আমার শুভ কাজ হোক না কেন, আগে আমার ঘরের আমার গোপাল সোনা, আমার গুরুদেব লাড্ডু গোপাল, সবাইকে আমি আগে সুন্দর করে পুজো দিয়ে তারপরে আমি শুভ কাজ শুরু করি, তার আগে কিছু করি না। তাই আমি আমার শুভ কাজটা শুরু করার আগে, আমার ছেলের জন্মদিন করার আগে আমি আমার গোপাল সোনাকে সুন্দর করে পুজো দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো, পুজো দিয়ে দিলাম, কারণ গোপাল সোনার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমরা কিচ্ছু নয়। তাই আমার ছেলের জন্মদিন কেক কাটার আগে আগে গুরুদেবের আশীর্বাদ, গোপাল সোনার আশীর্বাদ, সবার আশীর্বাদ আমার ছেলের মাথায় ঠেকালাম। তোমরাও আশীর্বাদ করো যাতে আমার ছেলে অনেক বড় হয়, অনেক বড় হয়ে কিছু করে। এই আশীর্বাদই শুধু করো, আর ভালোবাসা দিও সব সময়ের জন্য। দেখো, সিংহাসনের মধ্যেও আমার ছেলে, এই যে মেয়ে দুজন বেলুন বেঁধে দিচ্ছে, বলছে গোপাল ভাই আছে, গোপাল ভাইকেও তো বেলুন দিতে হবে। তাই গোপাল ভাইকে জন্য বেলুন নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসেছে, চকলেটও দিয়েছে তার গোপাল ভাইকে। বলছে আমরা চকলেট খাবো, ভাই কেন চকলেট খাবে না, তাই ভাইকেও চকলেট দিয়েছে। যে আমি আমার পুজোটা শুরু করলাম, পুজোটা শেষ করে নিলাম। দেখো, আমার পুজো শেষ হয়ে গেল। পুজোটা শেষ হয়ে যেতে আমরা কেক আনতে বেরিয়ে গেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে গেছে, আমি যাইনি, বাড়িতে আছি। তারা কেকের দোকান চলে যাবে। এবার প্রথমেই ঢুকে একটা কেকের দোকানে চলে গেল। আমাদের এই কেকের দোকানটা হচ্ছে কাজীপাড়ায়, খুব নাম করা বড় ভালো কেকের দোকান, খুব টেস্ট হয় কেকগুলো বানায়। যে কেকের দোকানে ঢুকে প্রথমেই কোন কেকটা নেবে বুঝতে পারছে না, অনেকগুলো কেক সাজানো রয়েছে, তাই কোন কেকটা নেবে বুঝতে পারছে না। কিন্তু কেকের দাম শুনে অনেক কেক দাম বলল। তখন আমার হাজব্যান্ড বলছে, এই বছর সেরকম তো কিছু করব না, তাই একটু হাতে টাকা পয়সাও একটু শর্ট আছে, তাই একটু কম দামিকের কেক নিয়ে বার্থডেটা সেলিব্রেট করে নে। ও সেখানে কান্নাকাটি করছে, কেক ভালো দামি নেবে বলে, কিন্তু ওর বাবা কিনে দেয়নি। একটা মিডিয়াম একটা কেক কিনে দিয়েছে, ওই নিয়ে চলে এসেছে, কিন্তু ওর রাগ হয়ে গেছে, প্যাকেট করে দিয়েছে, এই যে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। দিয়ে ওর কিন্তু রাগ হয়ে গেছে, ওই কেকটা নেবে না বলে। নিয়ে এসে ঘরের মধ্যে রেখে ঘরের ভিডিওটা বলছে আর করো মা, দিয়ে ঘরের ভিডিওটা আর একবার করলো। বলছে সবার কাছে এই ভিডিওটা আমি বেঁধেছি, শেয়ার করবে, বলবে যে আমার ছেলে এই সব বেলুন সব ফুলিয়ে টাঙিয়েছে। তাই আমার ছেলেই সব কিছু করেছে, বেলুন টাঙানোর থেকে শুরু করে সব কিছু, আমরা কিছু করিনি। দেখো, ও যে খাটটার মধ্যে শুয়ে, ওই খাটের মধ্যেও বেলুন বেঁধে দিয়েছে, বলছে এখানেও আমার বেলুন বাঁধা, আমি শুয়ে। তাই দেখো বন্ধুরা, কেমন রাগ করেছে, ভালো কেক কিনে দেয়নি বলে তার বাবা রাগ করে শুয়ে পড়েছে, বলছে আমি কেক কাটবো না,
আমি কেক না কেটেই তোমরা কেক কাটো, আমি কেক কাটবো না, দিয়ে রেগে শুয়ে রয়েছে। আবার ওর বাবা কাজের থেকে এসে ওকে ঘুম থেকে তুলে বলছে ঠিক আছে এই বছর এই কেকটা নিয়ে কাট, পরের বছর তোকে ভালো কেক কিনে দেবো। তো বলতে আবার উঠেছে যে কেকের প্যাকেটটা নিয়ে এসে টেবিলের মধ্যে সাজিয়ে টেবিলের মধ্যে রেখে দিল। রাগ তখন কমলো, কেক কাটছে, কেক মোমবাতি জ্বালাচ্ছে, এবার কেকটা কাটবে। সবাই হ্যাপি বার্থডে বলছে, কাউকে ডাকা হয়নি, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, 4 জনই। সামনের বছর জন্মদিনে অনেকজনকে খাইয়েছিলাম, তাই এই বছর আর কাউকে ডাকিনি। কেক কাটতে পারছিলাম, বলছে মা তুমি কেটে দাও, তাই কেটে দিলাম। তার দিদিকে কেক খাওয়াবে, বলছে আমাকে কেক খাওয়াচ্ছে, এবার তার দিদিকে খাওয়াবে, তার দিদিকে কেক খাওয়াচ্ছে। একটু আমি গালে একটু কেক মাখিয়ে দিলাম, রাগ করেছিল তো, তাই একটু মানে কী বলবো, নিজেই কেক কেটে নিজেই বেশি আগে খেয়ে নিচ্ছে, কাউকেই দিচ্ছে না, বলছে আগে আমি খাবো তারপরে তোদেরকে দেবো। দিয়ে ও নিজেই কেটে আগে নিজে খেয়ে নিচ্ছে, তারপরে তার দিদি কেটে দিচ্ছে, বলছে সবাইকে দে তারপরে তুই খাবি। দিচ্ছে যে এতক্ষণে আগে মোমবাতি নিবাইনি, বলছে পরে মোমবাতি নেবো। তার বাবাকে প্রণাম করলো, তার বাবা তাকে আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পরে তার দিদিকে কেক মাখাচ্ছে সবাইকে। এইভাবে আমরা আমার ছেলের জন্মদিনটা ছোট্ট করে পালন করলাম। তোমরা প্লিজ ভিডিওটি দেখো, সবাই ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ